সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। প্রতিদিনের মতো আমি আছি রাসেল মোর্শেদ স্যার তোমাদের সাথে। আজকে তোমাদেরকে জানিয়ে দেবো সরকারি নার্সিং পড়তে কত খরচ হয়। অনেকের মধ্যে তোমাদের কনফিউশন আছে যে স্যার বা ভাই আমি নার্সিংয়ে ভর্তি হব বা ভর্তি হয়েছি, এখন কেমন খরচ হতে পারে। সুতরাং এটা যদি তোমাদের আগে থেকে জানা থাকে তাহলে তোমাদের প্রিপারেশন নিতে এবং তোমাদের যে কস্ট বাৎসরিক বা মাসিক সেই কস্টটা সম্পর্কে জানতে তোমাদের ভালো সুবিধা হবে। সো দেখো তোমরা, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সরকারি নার্সিং পড়ার খরচ কেমন হতে পারে। একজন স্টুডেন্ট ভর্তি হওয়ার পরে তার পড়ার খরচ কেমন হতে পারে। বেসরকারি নার্সিং এবং নার্সিংয়ের পড়ার খরচ আকাশ পাতাল পার্থক্য। আজকে শুধু জানিয়ে দেব সরকারি নার্সিংয়ে পড়ার খরচটা কেমন হয়। এরপরে আমরা পরবর্তী ভিডিওতে জানাবো বেসরকারি নার্সিংয়ে পড়াশোনা খরচ কেমন হতে পারে। দেখো সরকারি নার্সিংয়ে পড়ার খরচ বিএসসির জন্য কি ভর্তি ফি তোমার লাগবে 3,000 থেকে 4,000। তোমরা জানো যে অনার্সে ভর্তি হতে বা ইন্টারমিডিয়েট পাস করার পরে বা যে কোনো কলেজ স্কুলে ভর্তি হতে গেলে একটা নির্দিষ্ট পরীক্ষা ফি লাগে, বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে সেখানে 2,000 বা 2,500, যে কোনো জায়গায় তুমি ভর্তি হতে চাবা সেখানে একটা নির্দিষ্ট পরীক্ষার ফি লাগে। সুতরাং নার্সিংয়ে পড়ার জন্য এখানে বিএসসিতে তোমার হচ্ছে 3,000 থেকে 4,000 ভর্তি ফি লাগে। আর এখানে তোমার হচ্ছে ডিপ্লোমা এবং মিডওয়াইফারি এই দুইটার জন্য এই খরচটা একই। এই দুইটার জন্য তোমাদের এই 2,500 থেকে 3,000-এর মতো খরচ হতে পারে। এবার দেখো মাসিক বেতন। তুমি যদি সরকারি নার্সিংয়ে চান্স পেয়ে থাকো তাহলে তোমার জন্য একটা বাড়তি সুবিধা হলো তোমাদের এখানে মাসিক কোনো বেতন নাই। অর্থাৎ তুমি 4 বছরের যে কোর্সটা করবা, অর্থাৎ তোমার নির্দিষ্ট যে কোর্সটায় থাকুক না কেন তুমি সেটা তুমি ফ্রি করতে পারবা। কেমন? সিট ভাড়া। এরপর দেখো সিট ভাড়া তোমার জন্য ফ্রি, যেহেতু এটা সরকারি পৃষ্ঠপোষকতায় তুমি পড়াশোনা করছো, সরকারি সরকারি নার্সিংয়ে পরীক্ষা দিয়ে তুমি চান্স পেয়েছো। সুতরাং সরকার তোমার এই দায়িত্ব এবং এটা বহন করবে। কেমন? আচ্ছা, এরপরে দেখো খাবার খরচ, ফুড খরচ। আমরা জানি যে বাংলাদেশের যে প্রান্তে থাকে নির্দিষ্ট একটা খাবার খরচ হয়ে থাকে, তোমাকে সরকার এটা প্রোভাইড করবে না। সুতরাং তোমাকে এটা নিজের খরচে চলতে হবে। সেখানে বেসরকারি জায়গা আছে, সরকারি স্থানে থাকলে অবশ্যই তোমার একটা সরকার ভর্তি গিয়ে তোমার খাবার খরচটা একটু কমিয়ে দেবে। অর্থাৎ 1,500 থেকে 2,000-এর মধ্যেও তোমার খাবারের বিল কমপ্লিট হয়ে যাবে। এটা বিএসসির জন্য যা, তোমার হচ্ছে ডিপ্লোমা এবং মিডওয়াইফারির জন্যও তাই হবে। ল্যাব ফি এবং লাইব্রেরি। দেখো ল্যাব ফি এবং লাইব্রেরি এটা হচ্ছে একটা সেশন ফির মতো নির্দিষ্টভাবে। এখানে তোমার 15,000 টাকায় কমপ্লিট হয়ে যাবে। তুমি যে বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়াও না কেন এরকম একটা নির্দিষ্ট ফি তোমার জন্য থাকবে বা থেকে থাকে। সুতরাং এখানে তোমাদের বিএসসির জন্য 15,000 টাকা এবং ডিপ্লোমা এবং মিডওয়াইফারের জন্য একই রেট 15,000 টাকায় তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে তোমাদেরকে এই বাড়তি সুবিধাগুলো নেওয়ার জন্য তোমাদের কী করতে হবে, এখন থেকে বেশি বেশি স্টাডি করতে হবে এবং নার্সিংয়ে কীভাবে চান্স পাওয়া যায় সেই চেষ্টায় তোমাদের মধ্যে থাকতে হবে। এর জন্য তোমরা কী করবা, বিভিন্ন অনলাইন কোর্স আছে, বাজারে বিভিন্ন গাইড আছে এবং নার্সিং পড়ার যে সকল নোট গাইড এবং টেক্সট বুক আছে সেগুলো তোমরা যদি এখন থেকে ফলো করো তাহলে সামনে যে 4-5 মাস সময় আছে সেটা তোমরা ভালোভাবে নিজেদেরকে প্রিপেয়ার করে নিতে পারবে, নিজেদেরকে প্রস্তুত করে নিতে পারবে, যাতে তোমরা নার্সিংয়ে টিকতে পারো, বিশেষ করে সরকারি নার্সিংয়ে যাতে তোমরা ভর্তি হতে পারো। আচ্ছা, এরপর দেখো উপবৃত্তি। এখানে একটা বিষয় উল্লেখ করে রাখি যে তোমার হচ্ছে উপবৃত্তি দিবে সরকার। তুমি সরকারি নার্সিংয়ে পড়ছো, সেখানে তোমার তো বেতন নাই, অর্থাৎ বেতন তো দেওয়াই লাগবে না, বরং এখানে সরকার তোমাকে উল্টো তোমাকে একটা স্কলারশিপ দেবে প্রতি বছর 2,000 থেকে 1,800 টাকা। সুতরাং তাহলে একটা জিনিস খেয়াল করো, যেখানে তুমি 2,000 থেকে 1,800 টাকা প্রতি মাসে পাচ্ছ, সেখানে তোমার খাবারের খরচ হচ্ছে কি 1,500 থেকে 2,000 টাকা। সুতরাং এই খরচটাই তুমি যদি এখানে লাগাই দাও তাহলে অবশ্যই তুমি পুরো কোর্সটাই ফ্রিতে শেষ করে আসতে পারছো। আশা করি বুঝতে পারছো। তাহলে সরকারি নার্সিং পড়ার গুরুত্বটা কতটুকু এবার বুঝে দেখো। তাহলে তোমাদের কি করা উচিত, যে সরকারি নার্সিংয়ে ভর্তি হতে গেলে অবশ্যই তোমাদেরকে কঠিনভাবে প্রস্তুতি নিতে হবে। তুমি এটা জেনে রাখো যে নার্সিংয়ে ভর্তি হওয়াটা কিন্তু খুবই সহজ। সুতরাং যদি তোমরা একটু প্রস্তুতি নাও, যদি নিজেদেরকে খুব যাচাই করো, অনলাইন এক্সাম সহ
অফলাইন এক্সাম যেগুলো আছে, তোমরা যদি কোনো কোর্স বা কোনো টিউটর বা কোনো মেন্টরের শরণাপন্ন হও, তাহলে অবশ্যই তোমাদেরকে তারা পথ প্রদর্শক হিসেবে কাজ করবে এবং তোমাদেরকে সুন্দর একটা গাইডলাইন দেবে। সেই ক্ষেত্রে তোমরা যদি সেই মোতাবেক স্টাডি করতে পারো, অবশ্যই তোমরা এখানে চান্স পেতে পারবে। দেখো, এই সকল যাবতীয় তথ্যের জন্য তুমি আমার এই ফেসবুকটা হচ্ছে ফলো করতে পারো, ফেসবুক পেজটা, এবং ভাইয়ের নাম্বার রয়েছে এখানে, তুমি যে কোনো তথ্য জানার জন্য এই নাম্বারে কথা বলতে পারো। আর যে ভিডিওটা দেখছো, ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকতে পারো। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।